আমি আজ নিয়ে এসেছি আপনাদের এক অনন্য প্রাকৃতিক বিস্ময়ের সামনে, এশিয়া মহাদেশের প্রাচীন ও বৃহত্তম বটগাছ। অবিশ্বাস্য হলেও সত্যি, ভারতের বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন নয়, বরং এই গাছটি রয়েছে আমাদের বাংলাদেশের এই ঝিনাইদহ জেলার কালীগঞ্জে। আজ চলুন দেখে আসি এই গাছটির ইতিহাস, কিংবদন্তি এবং এর বিশালতা। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শহর থেকে মাত্র ৮ কিলোমিটার পূর্বে মালিঘাট ইউনিয়নের বেথুলি মৌজায় অবস্থিত এই বিশাল বটগাছ। স্থানীয়দের মতে একে সুইতলার বটগাছ, কেউ বলেন মল্লিকপুরের বটগাছ, আবার কেউ বলেন বেথুলির বটগাছ। তবে যেই নামেই ডাকুন না কেন, এই গাছটির আয়তন প্রায় ১১ একর, মানে প্রায় ৮ ফুটবল মাঠের সমান। উচ্চতা অনুমান করা হয় ৫০ থেকে ৩০ ফুট। ১৯৬০ সাল পর্যন্ত ভারতের কলকাতার বোটানিক্যাল গার্ডেনের একটি গাছকে এশিয়ার সবচেয়ে বড় বটগাছ বলা হতো, কিন্তু পরে বিবিসির একটি তথ্যানুষ্ঠানে এই কালীগঞ্জের গাছটিকেই এশিয়ার বৃহত্তম বটগাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বর্তমানে প্রায় ৫০টি বটগাছের মতো দেখতে হলেও এরা সবাই মূলত একটি গাছেরই শাখা প্রশাখা। গাছটির নাম নিয়ে কিন্তু রয়েছে কৌতূহলোদ্দীপক গল্প। সুইতলা নামের কোনো নির্দিষ্ট জায়গা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, তবে বয়োবৃদ্ধরা বলেন আগে পথিকেরা এখানে গাছের তলায় বিশ্রাম নিতেন। মাঘ মাসেও গাছের নিচে থাকত উষ্ণতা, গরমকালেও থাকত ঠান্ডা পরিবেশ। সেই আরামদায়ক জায়গাকেই অনেকে বলতেন সুইতলা, মানে সুস্থায়ী ঠাঁই। সেখান থেকেই নামকরণ সুইতলা বটগাছ। গাছটির উৎপত্তি হয়েছে একটি কুয়ার পাড় থেকে। সময়ের সাথে সাথে মূল গাছ হারিয়ে গেলেও শাখাগুলো মাটিতে নেমে আবার নতুন গাছের আকার নিয়েছে। আজ তা প্রায় ২৩ বাক্য শাখা দিয়ে ছড়িয়ে পড়েছে চারপাশে। এটি শুধুই একটি গাছ নয়, যেন একটি বনভূমি। ১১০০ বঙ্গাব্দে এই বটগাছের পাশেই গড়ে ওঠে মল্লিকপুর বা বেথুলি বাজার। ২০০০ সাল থেকে এই গাছের দায়িত্ব নেয় সামাজিক বন বিভাগ, যশোর। দর্শনার্থীদের সুবিধার্থে ১৯৯৯ সালে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি রেস্ট হাউস। দেশ বিদেশ থেকে মানুষ আসেন এই গাছটি দেখতে, যেন এক প্রাকৃতিক জীবন্ত জাদুঘর। পরিবেশের বন্ধু এই বটগাছ শুধু ইতিহাস নয়, পরিবেশ রক্ষায়ও রাখছে বিরাট অবদান। এর ছায়া, অক্সিজেন ও তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা এলাকাবাসীর জন্য এক বিশাল আশীর্বাদ। এমন গাছ আমাদের অহংকার, আমাদের উত্তরাধিকারের প্রতীক। বন্ধুরা, আমাদের বাংলাদেশে এমন অনেক অজানা রত্ন আছে যা বিশ্বমঞ্চে তুলে ধরা দরকার। আজ আমরা দেখলাম শুধু একটি গাছ নয়, একটি ইতিহাস, একটি জীবনচক্রের সাক্ষী বেথুলির বটগাছ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর শেয়ার করে ছড়িয়ে দিন বাংলার এই গর্বের গল্প। আর হ্যাঁ, এমন আরও অজানা অদেখা বাংলাদেশের গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।